15.5 বছরে যারা ছিল বলেন তো ওদের বিবেক কি ছিল না মরে গিয়েছিল? মরে গিয়েছিল। নাই তো জীবিত মানুষ পিটিয়ে যারা তার লাশের ওপরে ড্যান্স দিতে পারে এ কি মানুষ বলা যায়? পশুও তো এত নিচে নামে না। কথা বলে না কেন? সুতরাং যারা আমরা এসেছি, আমরা আশা করছি আমরা মানুষ, আদমের সন্তান, আশরাফুল মাখলুকাত। আদমের সন্তান দুই প্রকার হয়, একটা সুসন্তান, একটা কুসন্তান। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, হামান এরা ছিল কুসন্তান। এরাও আদম সন্তান। এরা কি সন্তান? আপনি এখন বিশ্বের দিকে তাকান, গুগলে সার্চ দেন, 6 জন মানুষের নাম গণহত্যার তালিকায় ভেসে আসবে। তার ভেতরে যিনি পালিয়েছে ওনার নাম আছে। তার মানে উনি গণহত্যাকারী, এটা স্বীকৃত, তামাম দুনিয়া এখন জানে। যেইভাবে হোক চলে গেছে, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? কাকে ধরে না এই দেশে? একটা ফকির পর্যন্ত বাদ যায়। ফকিরও তা আমার মনে হয় ভিক্ষার পরে চাঁদা দেওয়া লাগতো। এই কথা বলেন না কেন? ফকিরের চাঁদা দেওয়া লাগতো না? কি অবস্থা বানিয়েছিল দেশটাকে। জাহান্নাম কেমন হবে আমরা শুধু পড়েছি, দেখি নাই। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত ওই সংক্রান্ত কিছু কথা আছে, আমরা যদি ট্রান্স দিতে পারি দেবো ইনশাল্লাহ। 15.5 বছরে ওরা দেশটাকে জাহান্নামের মতোই বানিয়ে ফেলেছিল। হঠাৎ করে আল্লাহ দৃশ্য পাল্টিয়ে দিলেন কেন? আমি 1500 বছর আগে কোরআনে কারিমে সেই কথা আল্লাহ জানিয়েছেন। 2024 সালের 5 আগস্ট আমার তো মনে হচ্ছে যে মিলে গেছে। তো দেখেন সূরা আনআম 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, থাক, ওগুলো মনে হয় রংপুর বিভাগের লোক, রাজশাহী বিভাগের লোক অত ঝামেলা করে না। মফিজরা ও মফিজি এরকমই করে। যারা এখন ডিস্টার্ব করবে বলবো যে রংপুর বিভাগের। আল্লাহ পাক বলেন, ফালাম্মা নাসুমা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। যখন মানুষগুলো আমার আদেশ ভুলে গেল, তারা ক্ষমতা নেওয়ার আগেই বলেছিল ক্ষমতায় যেতে যদি পারি মদিনার সনদে দেশ চালাবো। পোড়াটা উল্টিয়ে তারা মোদির সনদে দেশ চালিয়েছে। মদিনার সনদ বাদ দিয়েছে, মোদির সনদ যুক্ত করেছে। এরাই মোবাইলটা ধরে ওই দূরে কোনো জায়গায় ফিকে মারে। এটা মানুষ নাকি একে একে বিবেক মরে গেছে? হ্যাঁ, মানুষকে ডিস্টার্ব করে খালি। বগুড়াবাসী কোরআনে কারিমের আয়াতের কথা ছিল, যখন আল্লাহর আদেশ তারা ভুলে গেল, তখন তাদের নিয়ামতের যত দরজা আল্লাহ নিজে খুলে দিলেন। আমরা দেখতে পেয়েছি 2006 সালের 28 অক্টোবর পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে ফেলেছিল। যিনি পালিয়েছে উনি এখনো পর্যন্ত দেশে আসার আকাঙ্ক্ষা পেশ করছে, অথচ তারই নির্দেশে সারা দেশ থেকে লগি বৈঠা নিয়ে মানুষ পিটিয়ে হত্যা করা হয়েছে রাজধানীতে। এর আসল মাস্টার মাইন্ড, এর হুকুমদাতা হিসাবে উনি দায়ী। কথা বলে না কেন? ডাইরেক্ট ইনডাইরেক্ট মানুষ মেরে ফেলার জন্য বহু চেষ্টা দুনিয়াতে উনি চালিয়েছে। সোজা চাপটা কথা, আমাদের এই আপনাদের বগুড়ার পুত্রবধূ, ওনাকেও হয়তো ডাইরেক্ট কিছু করে না, ইনডাইরেক্ট এতিমের সম্পদ আত্মসাতের মামলা দিয়েছে। যেই কয় টাকার মামলা দিয়েছে ওই কয় টাকার চাইতে আরো 3 ডবল টাকা বেড়ে গেছে। আমার মনে হয় তার পুরস্কার দেওয়ার দরকার ছিল। তারে যদি আপনি এইভাবে শাস্তি দিয়ে চিকিৎসা পর্যন্ত না দিতে দেন, তাহলে দরবেশ বাবার কি করা উচিত আপনি বলেন? সে তার 2 কোটি 3 কোটি না, 36,000 কোটি আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না। দেশটা ফোকলা করে ফেলেছে কয়েকজনে। সুতরাং যিনি আছেন দূরের, এই আয়াতের অনুযায়ী আমরা দেখতে পেলাম আল্লাহর আইনগুলো যখন মানুষ ভুলে যায় তখন তাদেরকে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়।
কোন নিয়ামত তাদেরকে দেয়নি? সব আল্লাহ দিয়ে দিয়েছিলেন। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো আমার এই নিয়ামত পাওয়ার পরে দানকৃত এই সম্পদ, এই ক্ষমতা, এই প্রভাব প্রতিপত্তি, এই টাকা পয়সা, অর্থ সম্পদ, এই সুস্থতা, এগুলো পাওয়ার পরে ওরা যখন আনন্দে আত্মহারা হয়েছিল, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে ধরলাম। 2024 সালের 5 আগস্টে শুধু ছাত্র জনতা, দেশের জনগণ ওদেরকে ধরে নাই, ধরেছি সরাসরি আল্লাহ। আখাযনাহুম, এর ফাইল কর্তা আল্লাহ সরাসরি নিজে। আল্লাহ যদি না ধরতেন, বিএনপি জামাতের মতো এত বড় বড় দল 15.5 বছরে একটা কিচ্ছু করতে পারে না। এদের জীবন কি কম গিয়েছে? এদের কষ্ট, শ্রম, ঘাম কম যায়নি? আমি এক একজনের মামলার সংখ্যা দেখতাম আদালতে। ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার সাথে মাঝে মাঝে দেখা করতে আসতো মানুষ। জিজ্ঞাসা করছে কয়টা মামলা? এক একজন বলছে 313টা, 560টা। ওর সারা জীবন চলে যাবে শুধু হাজিরা দিতেই, যদি খালাসও পায়। আপনার বিবেক কোন জায়গায় গিয়েছিল বলেন? একটা মানুষের নামে 313টা মামলা দেন, আপনি মানুষ? হ্যাঁ, তাও যদি দোষ করে মামলা খায় মেনে নেওয়া যায়। কিচ্ছু জানে না, ঘরে শুয়ে আছে, ঘুমের ভেতরে ঘুম ভেঙার পরে দেখছে জেলখানায়। কি গো, তুই ঘাস কেটেছিস? কোন সময়? স্বপ্নে। এই কথা বলছে দেখেন, এরকম স্বপ্নে মামলা ছিল না দেশে? হাজার হাজার ছিল। সুতরাং এই অবস্থার যারা সৃষ্টি করেছিলেন, আল্লাহ নিজে বলছেন আমি তাদেরকে তাদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে গেছে, তখন আমি নিজে তাদেরকে ধরলাম। বাগতাতান শব্দটা কোরআনে আছে। আকস্মিক ভাবে তাদেরকে এমন ভাবে ধরেছি, ওরা যে দুপুরের খাবার খাবে সে সময়টাও পায়নি। এই বাঁশি বাজায় কে? ওর পিঠের ওপর একটা দিন। থাক, যে যেখানে দাঁড়িয়ে আছে বসে আছে থাক, কথা না বললে হবে। কথা বলবেন না ভাই, আমার এমনিতে শারীরিক অবস্থা ভালো না, কথা বলবেন না। আল্লাহ পাক বলেন ফাইদা হুম মুবলিসুন, এমন অবস্থায় তাদেরকে ধরেছি যে তারা হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে পড়েছে। এরা যে হতাশ নিরাশ, এদের চেহারার দিকে এখন তাকালে আপনি টের পাবেন। জেলখানায় আমরা যাইনি, যতবার আমাকে আদালতে নিয়েছে ওদের চাইতে অপমান আমাদেরকে আরো বেশি করেছে। ওদেরকে তো দেখছি মাথায় এখনো দড়ি দেয়নি, আর আমাদের মাথায় দড়ি দিয়ে নিয়েছি। তো চেহারার ভেতরে আমাদের হতাশা ছিল না, কারণ আমরা মজলুম। আর এইগুলো সব জালেম। চেহারার ভেতরে দেখেন কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ হতাশা দিয়ে ভরে দিয়েছে। মানুষ দেখলে আবেগে একটু আনন্দ করবে, কি পচা ডিম মারতেছে, কথা বলে না কেন? ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। সুতরাং এখনো যারা আশা করে আছেন যে না মা আসতেছে, এই আশা বাদ দেন, কারণ জালেমদের শিকড় কেটে দিয়েছে কে? কিন্তু এই 8-9 দিনে আমরা কিছু ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। যারা পালিয়ে গেছে এরা এখন বাইরের বিভিন্ন মোড়লের কাছে ধর্ণা দিচ্ছে, আর এই মিথ্যা কথাটা তারা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা তাহা মিথ্যা কথা। 15.5 বছরে যারা ছিল ওরা যে নির্বাচিত ছিল, এ কথা শয়তানকে বললে সেও বিশ্বাস করবে না। আপনি বলেন, ঘোড়াকে জিজ্ঞাসা করেন, ঘোড়া হাসবে একটা কথা বললে। কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে, আল্লাহ সে পদ্ধতি কোরআনে কারিমে সূরা হজের 78 নম্বর আয়াতে দিয়েছেন। ওয়াজতাবাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করি, লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে তোমাদেরকে আমি আল্লাহ নিজে নির্বাচিত বাছাই করেছি। তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার? পদ্ধতি কি?
না, কথা বন্ধ করা লাগবে ভাই, যত জরুরি হোক 1 ঘন্টা পরে বলবেন। মাইকের আওয়াজ আরো বাড়িয়ে দেবেন, আমার গলা বসে তাই না। নির্বাচিত করা লাগে যে পদ্ধতির মাধ্যমে, ওটার বাংলা নাম নির্বাচন। বাংলা নাম কি? জবাব দেবেন একেবারে ছাত্রের মতো বললাম। নির্বাচিত হয় মানুষ যে পদ্ধতিতে, নাম কি? আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে দিয়ে বলেন তো, এই 15.5 বছর নির্বাচন হয়েছে, আপনি কেন এই মিথ্যা কথা ছড়াচ্ছেন? কাদের সিম্পিতি আবার পেতে চান? সারা দুনিয়া জানে যে আপনি নির্বাচন ছাড়াই ছিলেন, কারণ 154 জন নির্বাচনের আগে ঘোষণা দিয়েছেন। কথা বলেন না কেন? দিনের ভোট আপনি রাতে করে নিয়েছেন। কিভাবে বলেন যে আমি নির্বাচিত ছিলাম? একটা হাজি মানুষ এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারবেন? হ্যাঁ, আপনার মেয়ে আপনার ছেলে যদি বলতো আমরা কিছু মনে করতাম না, কারণ তারা মিথ্যা বলে। কি আপনি একটা হাজি মানুষ হয়ে মিথ্যা বলেন, তামাম দুনিয়ার মানুষ কি মনে করবে? হাজি মনে হয় মিথ্যাই বলে। কাকে যখন ডিম পাড়ে দেখবেন কোকিলের, ও মনে করে কেউ দেখতেছে না। আপনি যে মিথ্যা বলছেন মনে করছেন কেউ জানে না, তামাম দুনিয়া এটা জানে যে আপনি মিথ্যাবাদী। আমার তো মনে হয় যত বছর বয়স ওনার, এতটা সত্য কথা জীবনে আছে কিনা আমার সন্দেহ লাগে। কি কথা বলেন? এই যে এই 2টা কথা তার প্রমাণ। আপনি বলছেন আমি নির্বাচিত, আরে নির্বাচনিত হয়নি। কিসের নির্বাচিত? বাংলাদেশে যে নির্বাচন হয়নি, আমার সাথে ওসি ছিল জেলখানায়, আমারে মাঝে মাঝে এসে বলতো হুজুর দেখেন তো আমার তওবা হয়েছে কিনা। কিভাবে তওবা করলেন? যে এই যে নির্বাচন গেল, উনি দায়িত্বে ছিল ফেনী, যে নুসরাত হত্যা মামলার। সে নির্বাচনের রাত 12টার পর থেকে আমার যা দলবল আছে এদেরকে সাথে নিয়ে আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। হ্যাঁ, এই যে কোরআন শরীফ আমার সামনে, এইভাবে বলছি, আমি আল্লাহর নামে ভোট কাটলাম। ফজর পর্যন্ত কাজ শেষ করার পরে এটা জমা দিয়ে দিলাম বাক্স। গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম। এবার আমি নামাজ শেষ করে বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার তওবা হয়েছে। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলেছেন না? একটা এমপি বানাতে হলে 3.5 লাখ থেকে 4 লাখ মানুষের রায় লাগে, ভোট লাগে, আর আপনি সবাইটা একাই দিয়ে দিলেন আর বলছেন হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পড়লাম। আগে আমার মতো 4 লাখ হামজার কাছে যে স্বীকার করবেন, বলবেন যে আমার ভুল হয়ে গেছে, এখন কি করব বলেন। তারা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম যান, তাহলে আপনি মাফ পাবেন। কথা বলেন না কেন? ভয়ঙ্কর বিষয়। এই কয় বছরের ভেতরে অনেক হামজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য 15.5 বছরে যারা জুলুম, অত্যাচার, নির্যাতন, বিশেষ করে আয়না ঘরের সাথে যারা জড়িত, গুম আর খুনের সাথে যারা জড়িত, এ মানুষগুলো যদি শুধু এখন আস্তাগফিরুল্লাহ পড়ে, জীবনও মাফ হবে না। এদের মাপ পাওয়ার একটাই পদ্ধতি আছে, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। আপনার কারণে এই লোকটা 15.5 বছর ব্যবসা করতে পারে নাই। আপনি চাঁদাবাজি করে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে এরকম বহু মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন। কাউকে গুম করেছেন, খুন করেছেন, আয়না ঘরে রেখেছেন। আমি 10 দিন মাত্র ছিলাম আয়না ঘরে। এই 10 দিনই আমি দেখেছি মানুষের কি যন্ত্রণা ওই জায়গায়। কিছু কিছু মানুষের নখ হয়ে গেছে এত বড় বড়, চুল দাড়ি গোঁফ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। যখন আমাকে কালো কাপড় বেঁধে নিয়ে যেত মাঝে মাঝে ওই দেওয়ালের দিকে, কিছু কারারক্ষী আছে, কিছু পাহারাদার আছে, সবাই একেবারে হারামি না, 2-একটার একটু বিবেক হালকা আছে। ওই মানুষগুলো যেহেতু এর আগে 17, 18, 19 সাল পর্যন্ত তারা আমার আলোচনা শুনেছে, বাইরে যে আরো শোনে,
ওরা আমাকে নিয়ে যাওয়ার সময় বলতো, হুজুর আস্তে করে খুলে দেই, এ পর্যন্ত কেউ নেই। মাটির নিচে ওই সুড়ঙ্গ ঘর দিয়ে যখন নিয়েছে, এত বড় বড় নখ হয়ে গেছে, দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে কেউ কেউ লিখেছে, মোবাইল নাম্বার দিয়ে নিচে লিখে দিয়েছে, ভাই যদি মাইরে যেতে পারেন নাম্বারে বলবেন যে আমি বেঁচে আছি। আপনি কি করেছেন টের পাচ্ছেন? আপনি যদি মেরে ফেলতেন, ইলিয়াস আলীকে ধরার পরে যদি আপনি মেরে ফেলে বলতেন তাকে মেরে ফেলেছি, তার বউটা অন্তত অন্য জায়গায় বিয়ে করতে পারতো। কথা বলে না কেন? তার ছেলে ওই ছোট্ট ছোট্ট মেয়েগুলো জানতো যে বাবা মারা গেছে, এখনো পর্যন্ত আপনি জানালেনও না যে লোকটা মরে গেছে, অথচ তাকে বহু আগে আপনি মেরে ফেলেছেন। এই গম, এটা আমার মনে হয় মানুষ হত্যার চাইতেও বড় অপরাধ। এদেশে কিয়ামতের আগে যারাই আসবে, এই গম নামক এত বড় মানবতা বিরোধী কাজ যেন কিয়ামত পর্যন্ত তুলে দেয়। আপনি মেরে ফেলেন একটা মানুষকে তার অপরাধের জন্য, আপনি গম করবেন কোন কারণে? কত ক্ষতি হয় জানেন? এটাই আমার 10টা দিনের ভেতরে আমার বাবা মা স্ত্রী আমার 2টা মেয়ে পাগল হয়ে গেছে, 10 দিন মাত্র। মুফতি ফখরুল আমার সাথে ছিল, উনি আমাকে বলতো, ভাই হামজা তোমার সাথে কি করে আমি জানি না, আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে, এভাবে বসিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত বেঁধে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দেয়। আরে ভাই 2 মিনিট 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর। কাউকে আমি 8 বছর 10 বছর 14 বছরের মানুষ দেখেছি ওখানে। 14টা বছর একটা মানুষ, এদিকে 1.5 হাত, এদিকে 3.5 হাত, এতটুকু একটা ঘর, কোনো আলো বাতাস নেই। একটা মানুষ জানে না যে এটা কোন বছর কোন সাল চলছে, কি মাস এটা, কি বার এটা, কয়টা বাজে, ওর কিচ্ছু জানা নেই। 2-5 দিন 10 দিন থাকলে তো মানুষ পাগল হয়ে যাওয়ার কথা, আমি তো প্রায় হাফ পাগল হয়ে গিয়েছিলাম। অথচ আপনি আসেন 14 বছর। আমার মনে হয় এই দেশের 18 কোটি মানুষকে মানুষ যদি যিনি পালিয়ে গেছে ওনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না, ইলিয়াস আলীর বউ জীবনও মাফ করবে না। আপনি ওই জায়গায় থাকলে বুঝতে পারতেন কি করেছেন। এই কঠিন অবস্থাগুলো আপনি তৈরি করলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে আপনি অপরাধ করেছেন, আপনি অপরাধ করেছেন আমাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে অপরাধ করেছেন, যদি সত্যি আপনি জালেম হয়ে থাকেন, আপনি নিজেও জানেন আপনি জালেম কিনা। অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। কিভাবে স্বীকার করবেন? যে বলবেন যে ভাই আমার মাফ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, না, এই 15.5 বছরে তার যে বিশাল ক্ষতি করে ফেলেছেন, ওই ক্ষতিপূরণ আগে তাকে দেবেন। কথা বুঝতেছেন? আমার যে 3টা বছরে আমার বাবার কাছ থেকে প্রায় 30 লাখের উপর আপনার টাকা নিয়েছেন বিনা কারণে। এই যে কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেল, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে আদালত বলছে আমার কোনো দোষ পাইনি, আমি নির্দোষ। বিনা কারণে নির্দোষ মানুষটাকে 3 বছর আপনি তাও সাধারণ জেলে রাখেননি, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছিলেন। বলেন, আমি কি ওই ধরনের অপরাধ করেছিলাম? ওখানে তো রাখা লাগবে যে মানুষগুলো মার্ডার মামলার আসামি, কেন আপনি আমাকে ওখানে রাখলেন? আমারে আর মামুনুল হককে আর ওই গিয়াসউদ্দিন মামুন সাহেব, 3 জনের ব্যাপারে এত কড়াকড়ি ছিল ভেতরে, দেখতাম ওই ফাঁসির কন্ডেম সেলে রেখেছে, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছে, আমার সাথে যেন কেউ কথা না বলে। এত মানসিক কষ্ট, খাবারের কষ্ট, যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন। আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। তা আমরা কি করছি? হায় 15.5 বছর আবার আপনাকে আমি বাঁচাতে চাই। যদি সত্যি মাপ পেতে চান, এই মায়া কান্না বাদ দিয়ে সত্যি যদি মাপ পেতে চান, যার কাছে যে অপরাধ করেছেন এই অপরাধ স্বীকার করেন, আর ওই অপরাধের জন্য যা যা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দেন।
কাউকে মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়ে তাকে 5 বছর জেল খাটিয়েছেন, ওই 5 বছরে তার যে বিশাল ক্ষতি করে ফেললেন, ওই ক্ষতিপূরণ আপনাকে দেওয়া লাগবে। আমার মনে হয় এই তাওবা যদি বাংলাদেশে আরম্ভ হয়, আগামীতে যারাই রাষ্ট্রনায়ক হবে, আগামীতে যারাই দেশ নায়ক হবে, তারাও চিন্তা ভাবনা করে দেশ চালাবে। কথা বলেন না কেন? আর এই তাওবা যদি না হয় দেশে, এ পৃথিবীতে সন্ত্রাস মুক্ত করা কখনোই সম্ভব হবে না। মানুষের ভেতরে যে আছে, এ দিন দিন এদের অপরাধ প্রবণতা বাড়তে থাকবে। আমরা আশা করি আজকে থেকে অপরাধ যার কাছে করবেন, ক্ষমা চাবেন তার কাছে। একটা হাদিস বলছে, যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল, আমি জেনা করে ফেলেছি। নবীজি বললেন, কাউকে বলবা না, চলে যাও। মেয়েটি আবার এসে বলে, হে রাসূল, আমি জেনা করেছি। কানে আওয়াজ লাগবে। আপনি যদি সত্যি চিটারি করেন না, যাওয়ার সময় এমন বদনাম করবো, জীবনে কেউ মাইক নেবে না। কানে আওয়াজ লাগবে, আমার কানে আওয়াজ লাগবে। দরকার হয় মাইক কানের দিকে ঘুরিয়ে দেন। আধা ঘন্টা পরে আমি জানছি আমার গলা বসে যাবে। তাড়াতাড়ি করেন, বাইরে আওয়াজ দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে 2 জন বসে কি দেখছেন? কি একজন থাকেন, একজন বাইরে কাজ করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি জিকির করতে বলেছিলাম, আপনার মুখ বন্ধ করে বসে আছেন কোন কারণে? নাকে জবান বন্ধ করে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বগুড়াবাসী নবীজি 3বার মেয়েটাকে ঘুরিয়ে দিলেন। মেয়েটি আবার সামনে এসে বলে, হে রাসূল, আমাকে মুক্ত করেন। আমি এই জেনার গোনা নিয়ে মারা যেতে চাই না। আমি জানি 3টা অপরাধের শাস্তি মরণের পরে ডবল করে আল্লাহ দেবে। কয়টা? আরো জোরে বলেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। 1 নম্বরে দুনিয়ায় যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, তাদের শাস্তি ডবল হবে। আর এটা বাংলাদেশে বেশি। আল্লাহকে ডাকছে, কিছুক্ষণ পরে দেখবেন ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফাতে বাবা, এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি। কথা বলছেন না কেন? এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ায় আপনি দেখবেন ইন্টারনেটে কি জিকির চলছে। কিছুক্ষণ আল্লাহর জিকির করার পরে দেখবেন উল্টা পাল্টা জিকির। কথা বলেন না কেন? তাহলে আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকবে, এদের শাস্তি হবে ডবল। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে। 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত 3732 জন মানুষ মারা গেছে সরকারি জরিপে। এদের একটাও আপনি দলিল দিতে পারবেন কোন কারণে মারলেন এদের? এই যে মানুষ হত্যার সাথে যারা জড়িত ছিলেন, টপ টু বটম, প্রত্যেকের শাস্তি ডবল হবে। কথা বলেন না কেন? মানুষ হত্যার সাথে যারা জড়িত, তাদের বাঁচার জন্য একটাই পদ্ধতি আছে, তাদের মেরে ফেলা লাগবে। এটা আমি বানিয়ে বললাম। সূরা বাকারার 178 নম্বর আয়াতে আছে, এই যে কিসাসের বিধান আল্লাহ এমনিতে দেয়নি, দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ এটা দিয়েছেন। সুতরাং যারা মানুষ হত্যার সাথে জড়িত, আপনাদের আখিরাত শেষ। আপনি মারা গেলে জাহান্নামী। ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সূরা নিসার 93 নম্বর আয়াত।
আল্লাহ বলেন যারা মানুষ হত্যা করে তাদের 1 নাম্বার শাস্তি জাহান্নাম। কি বলেন বলেন? আপনার আখেরাত তো শেষ। দুনিয়ায় যদি আপনি বৈধভাবে এখন বেঁচে থাকতে চান, যারা এই 3732 জন মানুষ হত্যার সাথে জড়িত, ফাইনাল কথা তাদের মেরে ফেলা লাগবে, কোনো বুদ্ধি নেই আর। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জেনা করবা না। যারা দুনিয়ায় জেনা করে এই মানুষগুলোর শাস্তি কয়টা? ডবল। বলেন বলেন? মেয়েটি বলছে হে রাসূল আমি জেনা করে ফেলেছি, গর্ভবতীও হয়ে গেছি। বিশ্ব নবী বললেন তোমার অপরাধ হয়েছে কিন্তু বাচ্চাটার অপরাধ নেই, ওটা আগে খালাস হোক। খালাস হওয়ার সঙ্গে সঙ্গে আসবো, আমি বিচার করে দেব। যে এসেছে বলে হে নবী এই যে আমার বাচ্চা, আপনি আমাকে মুক্ত করেন অপরাধ থেকে। ও বগুড়াবাসী, আমার কথা হচ্ছে মেয়েটা আরবি ভাষার লোক, আরব দেশের। তার ভাষা মাতৃভাষা কি? বলেন বলেন? নবীজি কি তাকে বলতে পারতেন না ঠিক আছে যা হয়েছে হয়েছে, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও? আর তাকে কি আস্তাগফিরুল্লাহ মুখস্থ করানো লাগতো? সে তো তার মুখস্থ আছে, কারণ সে আরবি ভাষার লোক, একবার শুনলেই তো পড়ে ফেলতো। সে কি আস্তাগফিরুল্লাহ পড়লে তার মাফ হয়ে গেছে? কেন নবীজি তাকে বললেন যে ঠিক আছে যাও? 10 মাস 10 দিন পরে এসেছে বাচ্চাটা নিয়ে, বললেন না এখনই হবে না, তোমার স্তনের দুধ আছে, এই বাচ্চার অধিকার 2 বছর, এটা আগে কমপ্লিট করে আসো। বাচ্চাটা যখন শক্ত খাবার খাওয়া শিখবে তখন আসবা। ঠিক এসেছে। যখন আসলেন ডাক দিয়ে বললেন হে রাসূল তাড়াতাড়ি করেন। সে কিন্তু জানে যে বিচার কি হবে, সে নিজে জেনে এসেছে। বিশ্বনবী নিজে ছেলেটাকে এক সাহাবীর আন্ডারে দিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন একে মাটির ভেতরে গেড়ে দাও। চারিদিক থেকে পাথর মারা আরম্ভ হয়ে গেছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, একটা ফিনকে দিয়ে রক্ত এসে আমার শরীরে লেগেছে। আমি বরদোয়া দিয়েছিলাম, ভৎসনা দিয়েছিলাম। নবীজির কানে কথাটা যাবার পরেই বিশ্বনবী বললেন খালিদ থামো, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি জানো না, আমি যা দেখতে পাই তুমি দেখতে পাও না। আমি দেখতে পেয়েছি আজরাইল 70,000 ফেরেশতা নিয়ে আকাশ থেকে নাজিল হয়ে আমাকে বলছে হে রাসূল এই মহিলার যে তাওবা, এর যে অনুশোচনা, এর যে কর্মকাণ্ড দেখিয়ে গেল দুনিয়ায়, এমন ভাবে যদি কোনো জালেম তওবা করে যেতে পারে আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কি বুঝলেন আপনি এই ছোট্ট স্টোরি থেকে? শুধু অপরাধ করে আস্তাগফিরুল্লাহ পড়লে যদি মাফ হয়ে যেত। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার জীবনে যে গুনাহগুলো আল্লাহর সাথে ঘটেছে, আল্লাহর অধিকার নষ্ট করেছেন, ওইগুলো মাফ হবে। আপনি সব সময় এই জন্য পড়বেন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু তাওবা যদি কেউ করতে চায়, তাওবা করলে জীবনের অপরাধ শুধু মাফ হয় না, ওই জায়গাটা আল্লাহ পুরা ফাঁকা করে দেয়, বাকি জায়গাটা আমার আল্লাহ পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বহু বচন। আল্লাহ পাক বলেন যারা তাওবা করে, ইস্তেগফার না, যারা তাওবা করে, এই মানুষগুলো তাওবা করার পরে যদি সিদ্ধান্ত নেয় যতদিন আমি বেঁচে আছি ভালো কাজে লাগবো। এখন তাওবা কি? তাওবার 1 নাম্বার শর্ত হচ্ছে অনুশোচনা করা। কি? 2 নম্বরে আপনি অপরাধ যার কাছে করেছেন তার কাছে যে স্বীকার করতে হবে, স্বীকৃতি দেওয়া লাগবে। এটা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় আল্লাহর কাছে বলবেন, যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় বান্দার কাছে বলা লাগবে। 3 নম্বরে যা করেছি জীবনে আর এই কাজ আমি জীবনে দুনিয়ায় কোনোদিন রিপিট করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওবা করলে জীবনের অপরাধ শুধু মাফ হয় না, পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। এটা আস্তাগফিরুল্লাহর মতো না। মেয়েটা তাওবা করেছে না ইস্তেগফার করেছে? তাওবা। বলেন বলেন? এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে তার এমন তাওবা কবুল করলেন, বিশ্বনবী বলেন এটা যদি পুরা আরব জানে সবার ভেতরে ভাগ করে দেন সবাইকে আল্লাহ মাফ করে দেবে।
এত বড় তাওবা হয়েছে তার। আর 15.5 বছরে এই 14 দল বাদ দিয়ে বাকি আমরা যারা আছি এদেশে সবাই মাজলুম। কথা বললেন না? 14 দল বাদ দিয়ে বাকি যারা আছি আমরা সবাই কম বেশি মজলুম। এই মজলুমদের এখন উহুদের ময়দান থেকে শিক্ষা নেওয়া লাগবে। উহুদের ময়দানে প্রথমে কিন্তু বিজয় হয়ে গিয়েছিল মুসলমানদের, কিন্তু গনিমতের মাল যখন ভাগাভাগি করার জন্য দৌড়াদৌড়ি আরম্ভ করেছে, হযরতে খালিদ বিন ওয়ালিদ ওই সময় কাফের ছিল। আকস্মিক ভাবে তিনি অতর্কিত হামলা চালিয়ে জায়গায় 14 জন মানুষ মেরে ফেলেছিলেন। আমার মনে হয় বাংলাদেশ এখন উহুদের প্রান্তরে দাঁড়িয়ে আছে। আমরা যে বিজয়টা পেয়েছি, এই মাজলুম মানুষগুলো যদি এখনো পর্যন্ত মায়ের পেটের সন্তানের মতো আমরা সিমেন্টেড হয়ে যেতে না পারি, ওরা কিন্তু এখনো উৎপত্তি আছে। দেখেন না, মাঝে মাঝে বলে আমি কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো, এমনি বলে। ওরা ওই খালিদ বিন ওয়ালিদ যখন কাফের ছিল, যে ভূমিকায় ছিল, ওরা ওই ভূমিকা পালন করার জন্য আছে উৎপত্তি। এজন্য মাঝে মাঝে নতুন নতুন ইস্যু তৈরি করে পাঠায়। আর দেশের কিছু মানুষ আছে, ওরা আন্দাজে লাফিয়ে পরিবেশ নষ্ট করে। পরিবেশ নষ্ট করে করবে কি? পেছনে লাল হয়ে যায়। কথা বলছে না কেন? যে গোপালগঞ্জে আরম্ভ করেছিল, ওই সময় কয়েকদিন শুনলাম বাসের ভাড়া গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যদি আপনি দাঁড়িয়ে যান 1000 টাকা, আর বসে গেলে 500 টাকা। কারণ বসার মতো কায়দা আর্মি ওদের রাখে নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য আহ্বান জানাচ্ছি, পালিয়ে যে গেছে, এ দুনিয়ার ইতিহাসে এটাই বলে 850 বছর আগে ওনার দাদা পালিয়েছিল, লক্ষণ সেন। কথা বলে না কেন? ওনার দাদা, কথা বললাম কেন? আমার ফাঁসি চাই বইটা পড়েন, দেখেন ওনার জন্মের ইতিহাস লেখা আছে। ওনার জন্মের ইতিহাস না, ওনার বাবার জন্মের ইতিহাস লেখা আছে। আমি মেজর ডালিম বলছি, বইটা পড়েন। আমি 5 তারিখের পরে এই কয়েকটা বই আমি সব আগা গোড়া শেষ করে দিয়ে গেছি। আল্লাহ, আমরা ভাবি কি আর আসলে হয়েছে কি? আন্দাজে মুসলমান বললেই হবে। এই জন্যই বলছি 850 বছর আগে ওনার পর দাদা দাদা যারা পালিয়েছে, লক্ষণ সেন সেই রাস্তা ধরেই পালিয়ে গেল। পৃথিবীর ইতিহাস পুরা পাল্টিয়ে দিয়েছে। 350 জন এমপি একবারে পালিয়ে যায় সারা পৃথিবীর 257টা রাষ্ট্রে। আমি পাইনি, বাংলাদেশে দেখলাম। শুধু পার্লামেন্টের যারা মেম্বার এরাই পালিয়ে যায়নি, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কি আশ্চর্য বলেন তো, ইমাম সাহেবও পালিয়ে যায়। কিছুদিন পরে এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য, জনগণ জুতা পিটা দিয়েছে। পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, জনগণ আমাকে জুতা দিয়ে পিটিয়েছে কিন্তু আমার গায়ে লাগেনি। ওরে শয়তান, মানুষের বিবেক মরে গেছে। ও মানুষটা কত নিচে নেমেছিল বলেন। দুনিয়ার স্বার্থে এই লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় লোকটা যদি কুকুর মার্কায় দাঁড়াইতো তাও পাস করত। কারণ মার কাটা আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দিয়েছে, পায়খানার দিকে মানুষ এখন তাকায়, তাও নৌকার দিকে তাকায় না। তাকায়, এখন চড়া লাগবে মাঝে মাঝে বন্যা হলে। এই কারণে যারা এখন চড়তে যায় তারাই ধরা খায়। এই যে দরবেশ নৌকায় করে পালিয়ে যাচ্ছিল, সাবধান। এই জন্য নৌকা যখন ডুবে গেছে, ও ছাতা আর মনে হয় কিয়ামতের আগে উঠবে না। কারণ দুনিয়ার ইতিহাসে এইটাই আমরা পড়েছি, কোন স্বৈরাচার যদি একবার পালিয়ে যায়, ও জীবন থাকতে আর ফিরে আসে না। কারণ ও জানে আমি গেলেই মারা পড়ে যাব। জনগণ যেভাবে ফুসে আসে, ওই দিন যদি আর 5 মিনিট সময় পেত, আমার মনে হয় এতদিন কব্বরে পাঠিয়ে দিত। হায়াত আছে বলে বেঁচে আছেন, কিন্তু সারা জীবনে এখন যতদিন আছেন অপমানের জীবন নিয়ে থাকা লাগবে। আমাদের শিক্ষা নেওয়া দরকার এখান থেকে, আমরা যেন জালেম হয়ে না যাই কোনোদিন। যদি আমরা কেউ জুলুমকারী হয়ে যাই, মাজলুমকে আল্লাহ তো ক্ষমা করে দেবে, কিন্তু জালেমের জন্য আল্লাহ নিজে মামলা দেবে।
এটা আছে সূরা শূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। 15.5 বছরে যে জুলুম হয়েছে এটা ওয়াজ করা লাগবে আরো জোরে। সুতরাং 1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার শাহ আলম ভাইয়ের চেয়ার না, এই চেয়ার না। যিনি পালিয়েছে তাকে থেকে শুরু করে থানার শিবগঞ্জের ওসি পর্যন্ত 1628টা চেয়ার ছিল মেন দায়িত্ব পালন করার জন্য। আর এইগুলো যারা ঘোরাফেরা করে এরাই দেশ চালায়। এই মানুষগুলোর প্রত্যেকটা ছিল জালেম আর জালেমের সহযোগী, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। এই কথা বলেন না কেন? এদের বিরুদ্ধে মামলা হামসার বলেন, শাহ আলমের, কার? আমরা অত্যাচারিত হয়েছি, আমরা যদি কিছু নাও বলি আল্লাহ আপনার বিরুদ্ধে মামলা দেবে। কারণ এই দেশের 1628টা চেয়ারের যারা ছিল তারা আল্লাহর মামলার আসামি। আপনি শব্দটা খেয়াল করছেন? কত ওজনওয়ালা! আল্লাহর মামলার আসামি এরা। বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়, বলেন। এরা আল্লাহর মামলার আসামি। এটা দুনিয়াও শেষ, জালেমদের আখিরাতও শেষ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কি করলেন আপনি? জালেমদের দোসর হয়ে সাহায্য সহযোগিতা করে যা কামিয়েছিলেন সেগুলো ভোগ করতে পারলেন না। আর দুনিয়া তো শেষ হয়ে গেল, আপনার আখিরাতও শেষ। আপনি তো ছোটখাটো কোন বাদীর আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আপনার দিকে তাকিয়ে এখন আফসোস হয় মাঝে মাঝে, কি করলেন আপনি? আমাদের জীবনের দিকে একটু খেয়াল করা দরকার। আমি আমার ইমান থেকে বলছি, এখানে যারাই আমরা আছি 200 বছর পরে যদি এই জমিনে কেউ আমরা ঘুরে আসি, আমার নিজের বাড়ি, বানানো বাড়ি, আমাকে আমার নাতি ছেলে তারা উঠতে দেবে? বলেন তো দুনিয়াটা কেমন? এই বাড়ি ঘর জমি জায়গার জন্য এমন কোনো কিছু করি নাই, সব আমার জীবনে ছিল, সে বৈধ অবৈধ বলেন। অথচ মাত্র 200 বছর পরে এখন ফিরে আসবেন, আপনাকে আপনার ছেলের 3 পুরুষের পরে আর তারা চিনবেও না, উঠতেও দেবে না। কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে কথাটা বারবার আমাদের বিবেকের কাছে ধাক্কা দিয়েছেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও পৃথিবীর বান্দা বান্দিরা, একটু বিবেকটা কাজে লাগাতে পারো না? দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। তোমার মা বাবাও ধোঁকা, সন্তান ধোঁকা, স্ত্রী ধোঁকা। দুনিয়া একটু ভান করে থাকো, দেখো চোখ বন্ধ করে, সব ধোঁকা ধরা পড়ে যাবে। সুতরাং আমরা যেন পাগলামি না করি কেউ। বিশাল ধোঁকা আমাদের সামনে যেটা দেখা দিচ্ছে, এখনো আছে। এই ধোঁকায় পড়ে আমি আমার আখিরাত নষ্ট করতে পারি না। আমার আখিরাত যেন আমার সামনে 1 নম্বরে থাকে, এই দুনিয়া যেন আমার পেছনে থাকে। তাহলে আখিরাত যদি কেউ 1 নম্বর বানায়, দুনিয়া আমার আল্লাহ তার কপালে যা আছে এমনি দিয়ে দেবেন। আমরা কি আখিরাত সামনে রাখতে রাজি আছি? বলেন বলেন। আমার এবার তেলাওয়াত কি তো আয়াত সূরা আরাফ 179 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় যেটা বলেছিলাম, নাম হচ্ছে বিবেক। নাম কি? এটা যাদেরকে আল্লাহ দিয়েছেন, এই বিবেক যাদের কাছে লাগে না, একেবারে অ্যাক্টিভ হয়ে মিশে যাবেন কোরআনের সাথে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তাদেরকে বানিয়েছি। কে বলছেন? প্রশ্ন আসতে পারে, তাহলে আমার দোষ কি? অধিকাংশ মানুষ আর জিন যদি জাহান্নামে যায়, তা আমার কি দোষ? এখানে আল্লাহ 3টি ইন্দ্রিয় শক্তির কথা দিয়েছেন। যাদের ভেতরে এই 3টা আছে, যদি কাজে না লাগে সে জাহান্নামে যাবে, যার কাজে লাগবে সে জান্নাতি।
একেবারে কাটছাট সহজ কথা। এক নম্বরে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে কিন্তু চিন্তা ভাবনা নেই। এটা আপনাকে বিবেক আল্লাহ দিয়েছেন, কিন্তু বিবেকটা আপনি কাজে লাগান না। বিবেক কাজে লাগাতে পারলে আপনি রাস্তা হারাবেন না, রাস্তা পেয়ে যাবেন। একেবারে গোড়াতে শিকড়ে আল্লাহ হাত দিয়েছেন আমাদের। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, হামজা একটু কি খেয়াল করো না, বিবেকটা কাজে আমার লাগে না যে তুমি জন্মের আগে উল্লেখ করার মতো কিছুই ছিলে না। আমার এই যে 33 বছর বয়স, এখন 34 বছর আগে হামজা নামে আমার বংশে যেহেতু কেউ ছিল না, আমার বংশে আমার রিয়াজ এবং ফিরোজা এই মাধ্যমে আমি দুনিয়ায় আসলাম। কেউ আলোচনাও কোনোদিন করেছে যে এখানে হামজা নামে একজন এসেছে? মাত্র 34 বছর আগে। আল্লাহ পাক আমাকে এটা স্মরণ করাচ্ছেন কেন? কারণ একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন আমার। আমি তখন কিছুই ছিলাম না, নেই থেকে আস্তে আস্তে আমার আল্লাহ আজ হামজা বানিয়ে চেয়ারে বসিয়েছে। এখানে মা বাবার দায়িত্ব শুধু বিছানায় থাকা, বাকি যা করার কে করেছে? একটু বিবেকটা এদিকে কাজে লাগাতে পারেন না? আল্লাহ আমাদের একটা স্মরণের মাধ্যম দিয়েছেন এইভাবে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে একটু নজর করে দেখে না যে কি দিয়ে তারে বানালাম? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া পানিটা দিয়ে, যেটা একবার বের হলে শরীর থেকে গোসল ফরজ হয়ে যায়। যে পানির ছাড়া পৃথিবীর কোন মার্কেটে 4 আনাও দাম নেই। কথা বলেন না কেন? কেউ ফ্রি দিলেও আপনি নেবেন না। এরকম একটা না পাক দুর্গন্ধযুক্ত পানি দিয়ে আল্লাহ আমার অস্তিত্ব আরম্ভ করলেন। আল্লাহ পাক বলেন, এই পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে যায়, বাবার মাকে দিয়ে আমি আল্লাহ এই 2টা নাপাক পানি এক জায়গায় 8টা জিনিস বানাই। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। বিজ্ঞান ভিত্তিক আলোচনায় যখন তাফসীরগুলো আমি মিলিয়েছি, দেখেছি হ্যাঁ, এই 8টা জিনিস এক। আল্লাহ পাক বলেন, মানুষ বানাতে কমপক্ষে 13টা উপাদান লাগে। 13টা বিষয় এক জায়গায় না হলে দুনিয়ায় আপনি আসতে পারবেন না। আসলেও অপূর্ণাঙ্গ হয়ে আসবেন। 4, 8টা নাই, আপনার মা আর বাবা 2জনেরটা নিয়ে বানালেন, বাকি 5টা এখনো 13 হতে কয় লাগে? এই 5টা আমার আল্লাহ নিজের রব নামের কারণে দিয়েছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এর ভেতরে যদি একটাও তোকে কম দিতাম, দুনিয়ায় আসতে ঠিক কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। যদি বাক শক্তি না দিতাম, কথা বলতে পারতে না। বিজ্ঞান এখন প্রমাণ করছে কয়েক ইঞ্চি জায়গায় মানুষের কথা বলে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগে। কয়টা? আপনি কম্পিউটার ভেড়াবেন, আমি যা দেখিয়ে দিতে পারবো। 27টা স্তর পার করার পর একটা কথা তৈরি হয়। পৃথিবীর কেউ আপনাকে এই কথা বলার যোগ্যতা দেয়নি। দিয়েছে কে? দুঃখজনক হলো সত্য, এই 15.5 বছরে আল্লাহর এই বাক শক্তি জালেমরা কেড়ে নিয়েছিল। ওরা বন্ধ করে দিয়েছিল আমাদের কথা বলার যোগ্যতা। কথা বললেও বলতে পারতাম না। কথা বলে না কেন? কথা তো বলবো আমার মনে যেটা আছে, যেটা বৈধ কথা ওইটা, অথচ আমাদের কণ্ঠনালী চেপে ধরত। আমরা চাই কিয়ামতের আগে আমাদের এই বাক শক্তি কেউ যেন রুদ্ধ করে দিতে না পারে। কথা বলেন। আমার এই অধিকার আমার আল্লাহ দিয়েছেন, আপনি কেন বন্ধ করলেন? কোরআনে কারিমে আল্লাহ যত বড় বড় রহমতের কথা তিনি জানিয়েছেন, তার ভেতরে 4টার কথা সবচাইতে বেশি জানিয়েছেন। 1 নম্বরে আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
আল্লাহ পাক বলেন আমি যে রহমান, আমার দয়া দেখতে চাও, পৃথিবীর সবচাইতে বড় দয়া কোরআনে কারীম তোমাদেরকে দেওয়া। লক্ষ লক্ষ নবী পাঠিয়েছিলাম দুনিয়ায়, কোন নবীকে আমি আল্লাহ কোরআন দেয়নি, তোমাদেরকে দিয়েছি। এটা আমার বড় নিয়ামত। এটাই শুধু না, আমি তোমাদেরকে মানুষ বানিয়েছি। মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ নিজে তোমাদের মানুষ বানিয়ে শেষ করে দেইনি, কথা বলার যোগ্যতা দিয়েছি। এই যে কথা বলতে পারা কত বড় নিয়ামত। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে, বিশ্বনবী জানিয়েছেন, বিজ্ঞান তো বলেছে 27টা স্তর পার করা লাগে, নবীজি বলেছেন প্রতিটি স্তরে একটা একটা করে আল্লাহর ফেরেশতা বসে আছে। এর কাছে ও, ওর কাছে এ, এর কাছে এ, এভাবে সিরিয়াল আকারে দিতে দিতে সর্বশেষ আমাদের এই মুখের গর্ত দিয়ে একটা কথা আল্লাহ বের করে দেয়। ধাক্কা লাগে কয়টা? 27। বলেন বলেন। আপনাকে যদি এই শক্তিটা আল্লাহ বাক শক্তি না দিত, বাকি 4টা দিত, তাহলে আপনি আসতেন কিন্তু বোবা হয়ে কথা বলতে পারতেন না। আরে ভাই, এইটার জন্য তো কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকার কথা। দর্শন শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। কি হয়েছে? চোখ দিলাম তোদেরকে, কেন দেখিস না? যেটা দেখার দরকার মানুষ ওইটা দেখে না, যেটা দেখা দরকার না, নিষিদ্ধ, ওইটার দিকে মানুষের ঝোঁক বেশি। বলেন, একটু কন্ট্রোল করা যায় না নিজেকে? আজ কত মানুষ নিজের বৈধ স্ত্রী বাদ দিয়ে পরকীয়া প্রেমে 180 মাইল বেগে লাইন চালাচ্ছে। নাকি এলাকায় শুরু হয়নি? নিষিদ্ধ বস্তু দেখতে দেখতে চোখের পর্দা কালো হয়ে গেছে। যেটা দেখা দরকার না ওইটা যদি কেউ বারবার দেখে, আমার আল্লাহ চোখের উপরে 2টা জিনিস দান করে, তার বৈধ জিনিসগুলোর প্রতি ঘৃণা জন্মিয়ে যায়। সেদিন একজন স্ট্যাটাস দিয়েছিল আমাকে, বলছে আমার বৈধ স্ত্রী কয়েক বছর সংসার করার পর একটা সন্তানও দিয়েছে, কিন্তু এখন আমার আর ভালো লাগে না। বাইরের মেয়ে লোক দেখলে খুব ভালো লাগে, আনন্দ লাগে। বললাম এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য 2টা পদ্ধতি আল্লাহ দিয়েছেন, ঔষধ। এখানে যাদের এরকম অভ্যাস আছে, নিজের জায়েজ স্ত্রী এখন আর ভালো লাগছে না, বাইরেরটা দেখলেই কেমন জানি আকর্ষণ তৈরি হয়, নাকি এলাকায় নেই? যদি এরকম মন মানসিকতা কারো তৈরি হয়, উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচ দেখলে আনন্দ লাগে, তাদেরকে আপনি কোরআনে কারিমের ঔষধ 2টা বলছি। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াত। তো বাড়ি যে আয়াতটা একটু তাফসীর পড়বেন। وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, মুমিন পুরুষ যারা আছে এখানে তাদেরকে আপনি বলে দেন, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে পর স্ত্রী থেকে, পর নারী থেকে। 2 নম্বরে তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। প্রশ্ন আসতে পারে 2টা কাজ করা অত সহজ? সহজ না। এই জন্যই তো আল্লাহ আপনাকে এত দামি বানিয়েছে। আপনার পরীক্ষা তো এই 2টাই। বিশ্ব নবী জানিয়েছেন 2টা গর্থের যদি কেউ আমাকে গ্যারান্টি দিতে পারে, আমি আল্লাহর নবী বলছি তাকে আমি জান্নাতে পৌঁছিয়ে দেব। 1 নম্বরে এই মুখটা, 2 নম্বরে লজ্জা স্থান। এই 2টা গর্থ যদি সত্যিই কেউ হেফাজত করে রাখতে পারে, আল্লাহর দিকে তাকিয়ে একটা অনির্বচন সুখ আপনাকে আল্লাহ দান করবে। শব্দটা কে বললাম বলেন তো? অনির্বচন সুখ। এটা বাংলা, বাস্তবতা দেখাচ্ছি। এই যে সিল ছো মারে যখন পাখির বাচ্চাদের, মা পাখিটা তখন নিজের ডানাটা এভাবে বিছিয়ে ফল করে দেয়, এর নাম আরবিতে ওয়াকফিজ। আল্লাহ বলেন ডানা এভাবে ডাউন করার পরে ফল করে দেয়, যখন 60 করার পরে যখন ফল করে, তোমরা দেখতে পাও পাখির এই মরগুলো এত মোলায়েম, এত নরম, এত সফট, একটার সাথে আরেকটা যখন মিলে যায়, ডাউন করার পরে যখন ফল করে, এর নিচে বাচ্চাগুলো যে একটা আনন্দ পায়।
একটা সুখ পেয়ে যায়, ওদের মনে মনে এই চিন্তা, এই বিশ্বাস তৈরি হয় যে যেখানে আসি এখানে অন্তত দুনিয়ার কেউ ছো মেরে নিয়ে যেতে পারবে না। তখন ওরা কিসির মিসির আওয়াজ দেয়। বাংলাতে এদেরকে বলা হয় অনির্বচন সুখ। আপনি যদি সত্যি আল্লাহর ভয়ে আজকে আপনার এই চোখের যে গোনা আছে এটা বন্ধ করে দিতে পারেন, আপনার হৃদয়ের ভেতরে আল্লাহ আলাদা ভাবে একটা সুখ নিজে দান করবেন। বগুড়াবাসী এই জন্য এখনই এই মুহূর্ত থেকে মাহফিল যদি সাকসেস করতে চাই, শুধু সুন্দর করে সাজানোই না, এটা বাড়ি নিয়ে যাওয়া লাগবে। যাদের মোবাইলে এমন দৃশ্য তৈরি করা আছে ডিলিট করেন, যেটা নিচে দেখলে আনন্দ পান, অন্য দেখলে আপনার লজ্জা লাগে। এরকম দৃশ্য নেই? কথা বলছেন এখানে? এইরকম দৃশ্য যাদের আছে নিজে দেখলে খুব আনন্দ লাগে, মজা লাগে, অন্য কেউ দেখলেই আপনার লজ্জা লাগে। এটা ডিলিট করবেন কারা কারা? হাত তোলেন তো। এই মুরব্বী, দেখি মোবাইল, দেখি দেখি কি আছে, দেখি। কি আশ্চর্য! দাঁড়িয়ালা মানুষ, কি রেখেছেন আপনি মোবাইলে? এক্ষণে ডিলিট করেন। আপনার ওয়াজ শুনতে আসাচ্ছে, ওটা ভাটা জিনিস ডাউনলোড করে আপনি ওয়াজ শুনতে এসেছেন, এক্ষণে ডিলিট করে বাড়ি যাবেন। আল্লাহ আমাদের চোখের হক আদায় করার জন্য কয়েকটা জিনিস কোরআনে কারিমে আমাদের সামনে এনে দিয়েছেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, নজর করে একটু দেখতে পারো না? চোখ দিলাম, উঠের দিকে তাকাতে পারো না? মরুভূমির জাহাজ বানিয়েছি ওইটা আমি। তোমরা একটু জমিনের দিকে তাকাতে পারো না? এটা বিছানা বানিয়ে দিয়েছি। ওই আকাশের দিকে তাকাও, খুঁটি ছাড়া বিশাল ছাদ মাথার উপরে রেখে দিয়েছি। পাহাড়ের দিকে তাকাও, পেরেক স্বরূপ পাহাড়কে আমি জমিনের সাথে গেড়ে দিয়েছি। ও বন্ধুরা, পেরেক যখন মানুষ মারে, এই যে তক্তার উপরে পেরেক মারা না নেই? এই পেরেক যখন মারে তক্তার উপরে, ওই যে সামনে একটা আল বেরিয়ে থাকে চ্যাপটা মতো, এই চ্যাপটা অংশ এতটুকু হলে ভেতরে জাগিয়েছে চ্যাপটার চাইতে 20 গুণ বড়। কথা বলে দেখেন আপনি। পেরেক যদি এইটা, আল্লাহ বলেন পেরেকের মতো পাহাড়কে জমিনে গেড়ে দিলাম, তার মানে পাহাড় যত বড় আছে উপরে তাতে 20 ডবল নিচে আল্লাহ গেড়ে দিয়েছেন। এই যে পঞ্চগড়ের পাশে হিমালয় পাহাড়, আপনি চিন্তা করেন 36,000 ফিট, এত বড় বিশাল পাহাড় উপরে যদি থাকে, ভেতরে এরকম 20 গুণ আল্লাহ গেড়ে দিয়েছেন। আল্লাহর ক্ষমতা কি! বিশ্বাস করি আল্লাহ একজন আছে। আরে ভাই, তার ক্ষমতা কি জানেন? কিয়ামতের আগে তা 7 তবক আসমান আর জমিন পুরাতন কাপড়ের মতো আল্লাহ নিজের হাতের ভেতরে গুটিয়ে নেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এগুলো দেখিয়ে দেখিয়ে আমাদের বিবেকটা নাড়া দিচ্ছে। কি হয়েছে তোদের? আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আসে না? 8, 5, 13টা জিনিস এক হয়ে যাওয়ার পরে আস্তে করে মায়ের পেট থেকে ধরে নিয়ে আসলাম। তোর একটা বারের জন্য বিবেক কাছে লাগে না? কেন তোরে আমি এভাবে বানিয়ে নিয়ে আসলাম? পৃথিবীর অন্যান্য সৃষ্টিকে, এ মানুষগুলো, সৃষ্টি জগৎকে আমি কত দুনিয়ায় তাদেরকেও নিয়ে আসি, কত এত সম্মান দিয়ে নিয়ে আসি না? শুধু আশরাফুল মাখলুকাত হিসাবে তোদেরকে আমি এত সম্মান দিয়ে দুনিয়ায় নিয়ে আসি। মারা যাওয়ার পরে তাদেরকে আমি ফেলে দেব যেখানে সেখানে না, তাদের সম্মানজনক একটা দাফন কাফনের ব্যবস্থা পর্যন্ত আমাদের করা লাগে। কথা বলে ঠিক কিনা? যে আদমকে এত সম্মান দিলেন বিবেকের কারণে। কিসের কারণে? বিবেক আছে বলে আপনার এত সম্মান। বিবেক না থাকলে আপনি যদি পাগল হয়ে যান, আপনার এত সম্মান দুনিয়ায় কেউ দেবে না। সুতরাং আপনার যে বিবেক আছে এটা আজকে থেকেই কাজে লাগাবেন। এমনকি জাহান্নামে যাবে যারা, মেন গেটে যে ফেরেশতা দাঁড়িয়ে আছে, দারোয়ান ফেরেশতা, মালিক, ও জিজ্ঞাসা করবে,
আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কি তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি? এই জাহান্নামের যে আযাবের কথাগুলো তারা কি তোমাদেরকে শোনায়নি, সতর্ক করেনি? প্রত্যেকটি জাহান্নামী মানুষগুলো এক বাক্যে জবাব দেবে, ক্বালু বালা ক্বাদ জানা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে সতর্ক বার্তা নিয়ে এসেছিল। নবী হয়তো আসে নাই, নবীর ওয়ারিসরা এসেছিল। সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না। সত্য পথে চলা লাগবে, মিথ্যা পথে চলা যাবে না। সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করা যাবে না। দায়িত্ব জীবনে যেইটা যেইটা আছে পালন করা লাগবে, এই কথাগুলো আমাদের স্মরণ করিয়েছিল। কিন্তু মনে মনে ভাবতাম এইটা আর বলতাম, ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। মনে হয় এটা মিথ্যা কথা বলছে, এরকম কিছু আল্লাহ নাযিল করেনি। এরকম ধারণা এই দেশে কারণ নেই। এখন এত ভেঙে ভেঙে কথা বলার পরে অনেকের মনের ধারণা, না, এ মনে হয় আল্লাহ এরকম কথা দেয়নি, আমি কি বানিয়ে বলছি? বলেন বলেন। তখন ওরা এক বাক্যে জাহান্নামের বেরেশতা দারোয়ানের কাছে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা যদি ওই জামানায় কথাগুলো শুনতাম জীবিত অবস্থায়, আর যদি বিবেক কাজে লাগাতাম, তাহলে আজকে এই জাহান্নামে আমাদের আশা লাগতো না। বগুড়াবাসী, বিবেক যাদের আছে এখনো কিন্তু কাজে লাগান, নয়তো জাহান্নামী হয়ে যাবেন। বিশ্বনবী মেয়েদের সম্পর্কে জানিয়েছেন, নেককার মহিলা আল্লাহর কাছে 4টা গুণ বিশিষ্ট নারী। 1 নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যার দিকে স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেয়। আজ হাজারো মহিলা পরিবারে এইটা করে না। এটা মনে করো দুনিয়ার কাজ না, এটা আখিরাতের কাজ। স্বামী বাইরে থেকে যখনই আসবে, আপনার কথাবার্তা দিয়ে, অভ্যর্থনা দিয়ে, ওয়েলকাম দিয়ে, ব্যবহার আচার দিয়ে, খেদমত দিয়ে, যেভাবেই হোক তার মনটা তরুতাজা করা লাগবে। নবীজি বলেছেন, কোন মহিলা যদি স্বামীকে আনন্দ দিতে গিয়ে, হাসি খুশি করতে গিয়ে দাঁত বের করে ফেলে, যেই কয়টা দাঁত তার স্বামী দেখে আনন্দ পাবে, ওই কয়টা সওয়াব পাবে। ওরা দাঁত দেখায় স্বামী বাদ দিয়ে বিআইকে, বলা ভাইকে। কথা বলে না কেন? ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, 2 নম্বরে ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যেই মহিলার স্বামী বাড়ি থেকে চলে গেলে, অনুপস্থিত থাকলে, সে তার নিজের ইজ্জত আবরু সম্ভ্রমকে হেফাজত করে রাখে। কত মহিলার স্বামী বাড়ি থেকে চলে যেতে দেরিও মনে হয় যে ঈদ বেঁধে গেছে ওর। বলেন, পরকীয়া প্রেমে যারা লিপ্ত, মেয়েদের অভ্যাস একটা আছে জন্মগত ভাবে, ওরা যদি একবার কোন জিনিসের শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। এটা শুধু দোষ ওদের একা না, হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী থেকে শুরু। জান্নাতে যখন ছিল, শয়তান যে মেন গেটে বলছিল, আকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমরা আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। গোপন ভিত্তিতে সংবাদ পেয়েছি যে আল্লাহ তোমাদেরকে আরামের শান্তির জায়গায় বেশি দিন রাখবে না, তোমাদের তাড়িয়ে দেবে। হযরত হাওয়া আলাইহিস সালাম আগে পেছনে চিন্তা না করে মনে করলেন, কি এত বড় আরামের জায়গায় থাকতে পারবো না? মানে বলছে, কি করা লাগবে তাই বলেন, যা করা লাগে আরামের জায়গায় থাকতে আমি তাই করব। শয়তানের জন্য টার্গেট নিয়েছিল মহিলাকে। কাকে? বলেন বলেন। মেয়েদের চক্রান্ত যে কত ভয়ঙ্কর, জান্নাত থেকে পর্যন্ত আমাদের চলে আসা লেগেছে। এই 15.5 বছরে মেয়ে লোকের চক্রান্ত আপনি দেখতে পেলেন না? একবার কোন রকমের চেয়ারে বসার পর যে শান্তি পেয়ে গেছে, দুনিয়ার সব মানুষ মারা যাক, চেয়ার আমার চাই। মাঝে মাঝে দেখতাম এই কথা বলতো, নির্বাচন হয় হোক, না হয় না হোক, আমি ক্ষমতা চাই। এটা শয়তানের কথা। কার কথা? মেয়েরা, আপনি স্বামী বাইরে গেলে যে অনুপস্থিত স্বামী,
আন্দাজে যার তার মোবাইলে কল দিয়ে এই যে শাবনূরের কণ্ঠে কথা বলেন, আপনি যতক্ষণ পরপুরুষের সাথে কথায় লিপ্ত থাকবেন আপনার কবিরা গুনাহ উঠতে থাকবে। মেয়েরা মোবাইলে কোন আওয়াজে কোন সিস্টেমে কথা বলবে আল্লাহ তাও জানিয়েছেন সূরা আহজাবের 32 নম্বর আয়াত। ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওলি। আল্লাহ পাক বলেন, হে নবীর স্ত্রীরা, পর্দার আড়াল থেকে যদি কথা বলতে যান, কথা বলবেন সত্য কথা, কিন্তু ভাষা করবেন রুক্ষ সূক্ষ্ম, গরম দিয়ে কথা বলবেন। যার সাথে কথা বলছেন ওর মনের ভেতরে যদি শয়তান কোনো কিছু ওয়াসওয়াসা দেয়, ওইটার কাজে লাগবে না। আপনি মোবাইলে কথা বলতে হলে প্রথমে সালাম দিয়ে জিজ্ঞাসা করে, যদি স্বামী কোথায়, বলে স্বামী আছে বাথরুমে অন্য জায়গায়। কি কি দরকার এমন ছাঁচালো গলায় বলবেন। যদি পরপুরুষ হয়, ওর মনের ভেতরে শয়তান উকি ঝুঁকি দিলে সঙ্গে সঙ্গে পাল্টিয়ে যাবে। মনে মনে ভাববে, আল্লাহ এ কি মহিলা না আজরাইল। আর যদি শাবনূরের কণ্ঠে আপনি শুরু করেন আলাপ, ও মনে করবে কাজ হচ্ছে। একদিন, 2 দিন, 5 দিন পরে দেখবেন 2 সন্তান ফেলে দিয়ে উনি আল্লাহর রাস্তায় পালিয়েছে। এই জন্য স্বামী যখন বাড়ি থাকে না, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ, স্বামীর ইজ্জত, আবরু হেফাজত করে রাখা নেককার মহিলার গুণ। 3 নাম্বার, ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা। যখন স্বামী বাইরে থেকে দিনের কাজ কারবার করার জন্য থাকবে, তখন তাকে আপনি ছাড় দেবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, উৎসাহ দেবেন। তো অধিকাংশ মহিলারা এটাই নেই। দিনের কাজে, মানবতার কাজে, 10টা মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য স্বামী কাজ করছে, আপনি তার উৎসাহ দেবেন। আরো কথা বলেন না, একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন মানুষ নামাজ পড়বে? নাই 2000। কথা বলেন না কেন? একটা রাস্তা যদি কেউ সংস্কার করে দেয়, একটা ব্রিজ বানিয়ে দেয়, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় হাঁটবে। 1000 মসজিদ বানানোর চাইতে একটা ব্রিজ, কালভার্ট সংস্কার করা আল্লাহর কাছে দামি। এরকম মানবতার পক্ষে যে কাজগুলো, মানবতাকে সাহায্য করার জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য, কায়েমের জন্য, প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে বেড়ায়, নেককার স্ত্রীর কর্তব্য হচ্ছে তাকে উৎসাহ দেওয়া, সাহায্য করা। খাদিজাতুল কুবরা এইটাই করেছিলেন নবীর জন্য। এই জন্য আল্লাহ তাকে নিজে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনাকে সালাম দেবে কি করে? আপনি তার বাধা দেন। আপনার স্বামী কি মদ গাঁজা খেয়ে বেড়াচ্ছে? সে তো মানবতার পক্ষে কাজ করছে, 10টা মানুষের কর্মসংস্থান তৈরির জন্য চেষ্টা চালাচ্ছে। সমাজের জন্য কাজ করে যারা, মানবতার জন্য, ইসলামের জন্য, তাদের স্ত্রীরা যেন ছাড় দেয়, সাহায্য করে, উৎসাহ দেয়, এটা নেককার মহিলা। 4 নাম্বারে, স্বামী যেটা পছন্দ করে, নেককার হতে চাইলে ওইটা আপনাকে পছন্দ করা লাগবে যদি জায়েজ হয়। আমি সহ যত স্বামী এখানে আছি, প্রতিটি স্বামী আমরা চাই এবং পছন্দ করি মন থেকে। যে কোরআন হাতে নিয়ে বলছি, মন থেকে আমি চাই এবং পছন্দ করি বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কথা বলে না কেন? 100টার আজ 98টা মহিলা এটা চায় না। হ্যাঁ, নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, কিন্তু স্বামীকে মাঝে মাঝে খোঁচায় কি আর কতদিন একসাথে থাকবা, আলাদা হবা না। এই কথাটা শুধু ওই মেয়ে লোকের না, ওই মেয়ে লোককে হাওয়া দিচ্ছে ওই মেয়ে লোকের মা আর বড় বোন। ওখান থেকে শুধু হাওয়া দেয়, আর কতদিন থাকবি একসাথে। আরামে খেতে চাইলে আলাদা হ। এরকম শাশুড়ি আর বড় শালি কার আছে? হাত তোলেন তো। একজন আছে না? কি ইয়ার কি মারা কথা না, ওরা আছে, সত্যি আছে। সম্মানিত মা বোনের, আপনি মনে করেছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, জান্নাত আমি পাবো না? পাবে কি? কে বলেছে আপনি জান্নাত পাবেন? জান্নাতে যেতে হলে আপনার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আল্লাহর কসম আপনার কষ্ট হলেও মেনে নেওয়া লাগবে। এই যে কয়েকদিন আমি গিয়েছিলাম আগে নীলফামারী কিশোরগঞ্জ থানা, একটা বৃদ্ধাশ্রমে ঢুকলাম। কতগুলো মা আর বাবা বসে আছে, তাদের চোখের দিকে তাকালেই মনে হচ্ছে ওরা সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। কত কষ্ট লাগে একটা সন্তান বড় করতে। যারা বাবা আছে জিজ্ঞাসা করে দেখেন,
একটা ছেলে একটা মেয়ের পেছনে 25 বছর 22 বছর শ্রম দেওয়ার পরে তার বিয়ে দেওয়া হয়। আমার মনে হয় আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি যে ঝামেলায় আছি, আমাকে নিয়ে আমার বাবা মা ঠিক এই ঝামেলায় ছিল। প্রতিটি মানুষের পেছনে তার মা বাবা ঠিক এইভাবে শ্রম দিয়েছে। অথচ লাইন ধরে এই লাইনে বাবা, এই লাইনে মা বসে আছে বৃদ্ধাশ্রমে, সবগুলোর সন্তানই আছে। এতে সন্তানগুলো নিজেরা বড় ধাক্কা সহ্য করতে না পেরে বৃদ্ধাশ্রমে মাকে রেখে গেছে। সূরা আরাফ পড়েছি। এই আরাফের প্রথম বাংলা অর্থ হচ্ছে আরাফ মানে প্রাচীর। আরাফ মানে নবীজি বলেন জান্নাত আর জাহান্নামের মাঝে আল্লাহ একটা প্রাচীর দিয়ে রাখবে। কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে, ওদেরকে আল্লাহ জাহান্নামও দেবে না, জান্নাতেও দেবে না। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর জান্নাতে দেবে না কেন? নবীজি বলেন এরা আর যাই করুক মা বাবার হক আদায় করতো না, তাদের সাথে খারাপ ব্যবহার করতো। আজকে গতকালকে বগুড়াতে একটা ছেলে মাকে জবাই পর্যন্ত করে ফেলেছে। সে যেই হোক, ছড়িয়েছে তো এই সংবাদ। এটা যদি নাও হয়ে থাকে, এরকম জঘন্য কাজ বাংলাদেশ সহ বিশ্বে এখন অনেক জায়গায় হচ্ছে। নিজের মাকে পর্যন্ত জবাই করে ফেলতে পারে যে সন্তান। আমার মনে হয় আরাফ নামক প্রাচীরে অলরেডি দাঁড়িয়ে আছে। সাহাবী বললেন, হুজুর ওরা জাহান্নামে যায় না কেন? বিশ্বনবী বলেন ওদেরকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না, কারণ ওরা দুনিয়াতে দিন কায়েমের জন্য চেষ্টা করতো। সুতরাং আপনার জীবনের মেন টার্গেট বানাবেন আল্লাহর দিনকে করে জমিনে কায়েম করা যায়। সে যেভাবেই হোক, পদ্ধতি যদি এই দুনিয়াতে আল্লাহর পাঠানো সিস্টেমের বাইরে যায়, ওই পদ্ধতি মারা যাবে না, যেটা জিএমবিরা করে না। ইসলাম কোনদিন এই পৃথিবীতে জঙ্গিবাদ, সন্ত্রাসী, বোমা হামলা এটা সমর্থন করে নাই, করবেও না। এই পৃথিবীর ময়দান শান্ত রাখার জন্য আল্লাহর যে নিয়ম আছে, রসুলের দেখানো যে পদ্ধতি আছে, এইটা অ্যাপ্লাই করে যদি কিয়ামত পর্যন্ত লাগে, দিন কায়েম না হয়, আপনার অসুবিধা নেই। আপনি চেষ্টা করার কারণে বেতন পেয়ে যাবেন। কথা বলে না কেন? আমাদের চেষ্টা থাকা লাগবে। কি করে? আলা আলাহুল খালকু ওয়াল আমর, এই জমিন আল্লাহ বানিয়েছে, কি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন এখানে দাঁড় করানো যায়। এটা আমি করতে পারলে ভালো, না করতে পারলো আমার লস নেই। আমার বিকাল 5টা মানে জীবনের শেষ দিনে আল্লাহ আমাকে বেতন দিয়ে দেবে, আর আমার বেতনের নাম জান্নাত। বেতনের নাম কি? এটা না আমাদের বিবেকটা আজকে আমাদের কাজে লাগানোর সময়। দুনিয়াতে যাদের বিবেক কাজে লাগে না, কোরআনের ভাষায় সূরা আনফাল 22 নম্বর আয়াত, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। দুনিয়াতে যাদের বিবেক কাজে লাগে না, আল্লাহ বলেন হে নবী ওদেরকে মানুষের মতো দেখতে মনে হলো, ওগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আমি বারবার বলছি কেন শব্দটা? কারণ 15.5 বছরে যারা ছিল একটারও বিবেক কাজে লাগে নাই। আমরা যদি বিবেক ন্যূনতম কাজে লাগতো, বিনা ভোটের এমপি হয়ে আপনি ভোট ফলাতে পারতেন না? আপনার লজ্জা করতো না? জনগণ আমাকে নির্বাচিত করে নাই, আমি পরিচয় দিই করে যে আমি এমপি। আপনার বিবেক কোথায় গিয়েছিল? পুকুরে পোশাক করেছিল বিবেকে? সারা দুনিয়া ধিক্কার দিয়েছে 15.5 বছর, এরপরও মাটি কামড়িয়ে সিয়ার ধরে পড়ে আছে। আল্লাহ এত বড় লাথি দিয়েছে, এখন আদালতে নিতে গেল দেখি লাথি খাই। কয়েকদিন আগে ইনো একটা লাথি খেয়েছে না? শুধু ওরে না, যারা জালেম ছিল প্রত্যেককে লাথি দেওয়া দরকার। এগুলো তো দুনিয়ার লাথি, আখেরাতের লাথি পড়ে আছে। ফেরেশতারা ওদেরকে ফুটবলের মতো পিটাবে। জালেম আমরা কোনোদিন যেন না হয়ে যায়। আলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, যেগুলো শোনার তোমরা শোনো না। কি হয়েছে? কান দিলাম, শুনতে চাও না কেন? উলাইকা কালানাম, এই 3টি ইন্দ্রিয় শক্তি যাদের দিলাম, যারা কাজে লাগায় না, এই মানুষগুলো জানোয়ার। কে বলছে? বলেন বলেন। আপনি নিজেকে এবার নিজে প্রশ্ন করে দেখেন তো। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে। যাদেরকে দেয়নি তাদেরটা বাদ দিলাম, কিন্তু যাদের দিয়েছে আপনি কি জবাব দেবেন? এক অন্ধ আমার সাথে খাবার খাচ্ছিল, এটা কুমিল্লায়। হঠাৎ দেখে বিদ্যুৎ চলে গেল, আমরা চিল্লা পাল্লা আরম্ভ করেছি। অন্ধ আমার হাত চেপে ধরে বলছে হুজুর চিল্লান।
মাত্র 1.5 মিনিট 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। আল্লাহ যদি চোখটা সত্যি আপনাকে না দিত, কি হতো বলেন তো আপনার জীবনে? কত লাতি গোতা, কত মানুষের অপমান অপদস্থ সহ্য করা লাগতো। এই জন্য কাজে লাগান। এটা যদি দেখার শক্তি পেয়েছেন, শোনার শক্তি পেয়েছেন, বিবেকটা আল্লাহ দিয়েছে, পাগল বানায়নি। সত্যি যদি কাজে লাগাতে না পারেন, আপনি আল্লাহর কাছে জানোয়ার। আল্লাহ বলেন বালুহুমা দল, তার চাইতেও তুই আমার কাছে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তুই গাফেল। আর গাফেলের জন্য আল্লাহর বানানো বাগান জান্নাত নেই। মেয়েদেরকে যে 4টা কথা বললাম, যখনই স্বামী আপনার দিকে নজর দেবে, স্বামীকে খুশি করবেন। স্বামী বাইরে গেলে হেফাজতে রাখবেন নিজের লজ্জাস্থান, নিজের সন্তান, স্বামীর সম্পদ। 3 নাম্বারে স্বামীকে সাহায্য করবেন, মানবতার কাজে, দিনের কাজে উৎসাহ দেবেন। 4 নাম্বারে স্বামী যেটা পছন্দ করে, যদি জায়েজ হয়, কষ্ট হলে ওইটা সাপোর্ট করবেন। আল্লাহ মেয়েদের এই 4টা গুণ যদি অর্জন হয়, নবীজি বলেন জান্নাতের 8টা দরজায় আল্লাহ তার জন্য উন্মুক্ত করে রাখবে। এই আয়াতটা আমাদের জীবনে আল্লাহ যেন পুরাটা সেট করে দেয়, বলেন আমিন। কিভাবে আল্লাহ বানিয়েছেন আমাদেরকে, আমি রেফারেন্স ছাড়া জেলখানায় বসে বসে বই তৈরি করেছিলাম। বাইরে এসে ওগুলো রেফারেন্স দিয়ে দিয়ে ছেড়েছি। ওই যে গাড়িতে আছে সৃষ্টি জগতের সূচনা, মেয়েদের জীবন সম্পর্কে লেখা আছে, ছেলেদের আছে। যাওয়ার সময় ওটা আপনার স্ত্রীকে, মেয়েকে, বউকে, ফুফুকে, ওদেরকে উপহার দেবে। ওই যে গাড়ি আছে, মনে হয় এই গেটে আছে, ওগুলো যাওয়ার সময় নিয়ে যান। আজকের মতো কালকে যেহেতু অনুষ্ঠান আছে, আরো বড় মাওলানা আসবে, আজিজুল ইসলাম ভাই, আমি দোয়া করে শেষ করছি, ওটা যাওয়ার সময় নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু